কথা বল না কেন? এই জন্য বরকত যদি চান, রহমত যদি চান, আপনি সঠিক হয়ে যান। ঘরের মা এবং আপনার মেয়েকে পর্দানশীল বানান। এদেশের মহিলারা যদি পর্দায় থাকে 80% গোড়া থেকে যুবকরা বেঁচে যাবে। কতক্ষণ ঠিক কিনা? মনে আপনারা কষ্ট পাইতেছেন আমার কথা? হ্যাঁ, সবাই একটু মহব্বতে দরুদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা। যত নিয়োগ করে জানেন যদি মক্তি দিয়ে দাও না আপনাদের আটকা বন্ধ করেন। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা মাদ নবীজির প্রেমের শিখর আগুন কে জানি কার অন্তরে। বলেন নবীজির প্রেমের শিখর আগুন কে জানি কার অন্তরে। আমার নবীজির প্রেমের দাদ বাগিল গৌরানি পাগলে। আল্লাহুম্মা সাল্লি মাদানা বিয়ানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সকলে জবান খুলে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ও আমার পিটুয়ার বাবারা, আমি বলতেছিলাম আপনার মেয়েরে আপনি পর্দায় রাখবেন, আপনার বেবিকে আপনি পর্দায় রাখবেন। সুদের টাকা ঘুষের টাকা খাওয়াবেন না, সবসময় হালাল খাওয়ানোর চিন্তা করবেন। হালাল যদি আপনার সন্তানকে খাওয়াইতে পারেন, এই সন্তান দ্বারা কখনো আপনি বেইজ্জতি হবেন না, এই সন্তান দ্বারা কখনো আপনি নির্যাতিত হবেন না, এই সন্তান দ্বারা কখনো আপনি খুন হবেন না। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য একজন সাধক ছিল এই পৃথিবীতে, যে সাধকটা একদিন না দুই দিন না জঙ্গলের ভিতরে তাইকা 16 বছর পর্যন্ত সাধনা করলেন। এক জায়গার মধ্যে তাইকা 16 বছর পর্যন্ত আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির করলেন। 16 বছর পর এই সাধকটা একজন আলেমের সাথে দেখা হয়ে গেল। জিজ্ঞাসা করে, হুজুর, ও আল্লাহর বান্দা, আমি সাধক, এই জায়গাতে বৈশা 16 বছর ধইরা আমার আল্লাহর সাধন করি, কিন্তু আমার সাধন পরিপূর্ণ হচ্ছে না। আমি চক্ষু বন্ধ করলে কিছু কিছু হালকা দেখি, পরিপূর্ণ দেখি না, তার কারণ কি? আলেম জিজ্ঞাসা করে, ও আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, ও সাধক রে, তুমি যেই জঙ্গলের ভিতরে পয়সা তুমি আল্লাহরে ডাকো, সেই খাবারটা তুমি খাও, এই খাবারটা হালাল খাবার নি। সুবহানাল্লাহ। সাধক বলে, আমি জানি না, আমার বাড়ি থেকে আমার সন্তানেরা খাবারটা দিয়ে যায়, হালাল নাকি হারাম আমি জানি না। এই জন্য সাধক ডাক দিয়ে কই, ও আলেম, তাহলে আমি কি করব? বলে, আপনি আজকে থেকে যে খাবারটা খাইবেন হালাল পরিপূর্ণ খাবেন। হালাল যদি খাইতে পারেন আল্লাহকে পরিপূর্ণ দেখতে পারবেন, হালাল যদি খাইতে পারেন আল্লাহকে পরিপূর্ণ পেয়ে যাবেন, হালাল যদি খাইতে পারেন আল্লাহরে পরিপূর্ণ দেখতে পারবেন। সাধক হালাল খাওয়ার উদ্দেশ্য করিয়া এই জঙ্গলার ভিতরে ঘুরতেছে 3 দিন পর্যন্ত বললেন। 3 দিন পরে ঘোরাঘুরি শেষ হওয়ার পরে দেখতেছে একটা কুড়ের ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে যাইয়া সাধক সালাম দিতে শুরু করলেন। একবার, দুইবার, 3বার সালাম দিলেন। সালাম দেওয়ার পরেও ঘর থেকে কেউ কথা বলে না। কিছুক্ষণ পরে 7 বছর একটা মেয়ে বাচ্চা ঘর থেকে বাহির হয়ে আসলেন। আসার পরে ডাক দিয়ে কই, মা, ও মা, তুমি আমি সাধক একটু হালাল খাবার দিতে পারবানি? সুবহানাল্লাহ। মেয়েটা 7 বছরের বয়স। ডাক দিয়ে কই, সাধক,
আজকে 3 দিন ধরে আমাদের ঘরের ভিতরে চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। সুবহানাল্লাহ। 3 দিন ধরে আমার বাবা অসুস্থ, কাজ করতে পারে না রে, কর্ম করতে পারে না, ঘরে খাবার আনতে পারে না। আমি 7 বছরের একটা মেয়ে বাচ্চা আজকে 3 দিন ধরে না খেয়ে আছি। বলেন সুবহানাল্লাহ। আপনারে খাবার দিব কই থেকে? আমারও তো 3 দিন ধরে খাবার নাই। বলে দেখো না ঘরের ভিতরে আসেনি। মেয়েটা ঘরের ভিতরে খুঁজতে শুরু করলেন, খুঁজতে 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 3 দিন আগে বাবা মেয়ে খেয়ে যে কিছু রুটি ছিল, অর্ধেকটা রুটি পাইছে 3 দিন আগের। জোরে কোন সুবহানাল্লাহ। 3 দিন আগের রুটিটা এই সাধকের হাতের মধ্যে তুলে দিলেন। এই সাধক আস্তে আস্তে করে রুটিটা খাইতেছে আর চাবাইতেছে। পিটুয়ার মানুষ, আপনি তো রুটিটা 1 ঘন্টা পরে যদি হয় একটু শক্ত হয়ে যায়, তাইলে আপনার বিবিরে দইরা মার শুরু করেন। কতক্ষণ না করেন? এটা ভালো পুরুষের লক্ষণ না। 3 দিন আগের রুটি সাধক চিবাইতেছে আর খাইতেছে, শরীর থেকে ঘাম ঝরতেছে। 7 বছরের মেয়েটা ডাক দিয়ে কই সাধক, সাধক রে, 3 দিন আগের রুটি তুমি খাইতেছো, এই জন্য বুঝি তোমার চেহারা দিয়া ঘাম ঝরতেছে। সাধক ডাক দিয়ে কই মাগো, 3 দিন আগের রুটি তুমি যে আমাকে দিয়েছো, এই জন্য আমার চেহারা দিয়া ঘাম ঝরে না, এই জন্য আমার চেহারা লাল হয় নাই। মেয়েটা ডাক দিয়ে কই সাধক, তাহলে কেন তোমার চেহারাটা এমন হয়ে গেছে? মেয়েটা ডাক দিয়ে কই কেন 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 তুমি বলো না? সাধক ডাক দিয়ে কই মা গো, ও মা, কেন আমার চেহারাটা মলিন হয়ে গেছে, ঘাম ঝরতেছে, এই কথা তোমারে কইলে তুমি বুঝতা না। মেয়েটাকে বাইঙ্গা কইনি না, কই লিখতে বুঝো। সুবহানাল্লাহ। সাধক কো মা, আরব সাগরে একটা জাহাজ যাইতেছে, ওই জাহাজের ভিতরে কিছু মানুষ আছে। এই জাহাজটা এমন বড় তুফান আসছে, তুফানের কারণে এই জাহাজটা হেলতাছে দুলতাছে, যেই কোনো সময় পানির নিচে চলে যাবে। এই জাহাজটা বাঁচানোর জন্য এখান থেকে আমি চেষ্টা করতেছি, এর লাগি আমার চেহারা দিয়া ঘাম ঝরতেছে। আরো জোরে কর না। শুধু প্রেমের গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া চাই না রে মন। শুধু বেশভূষ নিয়ে বললেও কামেল হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এই কথাটা সাধক বলে, শুধু প্রেমের গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যায় না রে মন। আরে সুখে যাদের জীবন গড়া, সুখে যাদের জীবন গড়া, সে কি বুঝবে দুঃখীর বেদন। শুধু প্রেমের গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যায় না রে মন। কথা কোন ঠিক কিনা? 10 ছয়ে 16 জনা আগে বদ্ধ করো মনা। 10 ছয়ে 16 জনা আগে বদ্ধ করো মনা। সেরে অনন্ত বাসনা 40 হয় কি মন। শুধু প্রেমের গান গাইলেই বন্ধু প্রেমিক হওয়া যায় না রে মন। কথা কোন ঠিক কিনা? মেয়েটাকে সাধক রে, তুমি এত বেকুব, তুমি এত বেকল, যদি আমি জানতাম তোমারে পানিও দিতাম না, রুটিও দিতাম না। সুবহানাল্লাহ। জোরে কর না। 7 বছরের বাচ্চার কথা শুনে সাধক কো মা, তোমার রুটিও রাখলাম, পানিও রাখলাম, আমি খাইতাম না, মানে বেকুব কইলা কেরে? আপনি শুধু জাহাজটাই দেখলেন, জাহাজের ভিতরে মানুষগুলি কি কি তাদের পরিচয়, এইটাকে আপনি জানেন না? আর জোরে কর না সুবহানাল্লাহ। সাধকে শুধু জাহাজ দেখছে।